আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি কখনোই আলুর পাঁপড় বানাই নাই। তো আমার হাজব্যান্ড বলল যে আলুর পাঁপড় বানাতে। তো ভাবলাম যে অল্প কয়টা দিয়ে একটু ট্রাই করি। যদি সকালে বলতো তাহলে খালাকে দিয়ে কাটাই নিলে আরও একটু হয়তো ভালো হতো, কারণ আমি কোনো জিনিস অত পাতলা করে কাটতে পারি না। তারপরেও ট্রাই করেছি। তো খুবই নর্মাল ওয়েতে, আসলে কারো কাছ থেকে শিখে নয়, দু একজন ইউটিউবারকে দেখলাম, দেখে নিজের মতো করে ট্রাই করলাম। তো জানি না কেমন হবে। তো তারপরেও খুবই অল্প করেই ট্রাই করেছি, যে দেখা যাক কী হয়। খারাপ হলে অল্পর উপর দিয়েই যাবে। আর যদি ভালো হয় বা দোকানের মতো হয়, তাহলে 2-1 দিন পরে খালাকে দিয়ে ফ্রি হয়ে আরেকটু বেশি করে করিয়ে নিব। তো আসলে বলার কিছু নাই রেসিপি, কারণ অনেকেই হয়তো জানে, আমি বরং জানি না। তো খুবই সিম্পল ওয়েতে করেছি। 2টা গাবলাতেই প্রথমে ভাবলাম একটা গাবলাতেই হবে, তো এই জন্য অনেক ঘন করেই দিলাম। তো এই সময় আমার এক ভাড়াটিয়া ভাবি এসে বলল যে এত ঘন করে দিয়েন না, আরেকটা গাবলাতে দেন। তো ভাবলাম যে বাচ্চাকে দিয়ে আবার আনালাম, মশারির নেট দিয়ে ঢেকেও দিয়েছিলাম। তো যে পরিমাণ রোদ, আলহামদুলিল্লাহ একদিনেই শুকাই গিয়েছিল। তাও আমি 2 দিন রোদ দিয়ে আজকে শুক্রবার সন্ধ্যার সময় ভাবলাম যে সবাইকে একটু ভেজে দিই। খুবই মচমচা হয়ে গিয়েছিল, এত রোদ যাচ্ছে মাশাআল্লাহ। তো খুবই সুন্দরভাবে হয়েছে, আমি ভাবতেই পারি নাই যে এতটা পারফেক্ট হবে। আসলে দোকানের মতোই টেস্ট আসছিল। তো দেখি একটু ফ্রি হয়ে খালাকে দিয়ে করিয়ে নিব, যেহেতু আলুর দামও এখন কম আর বাচ্চারাও খেলো। এই সময় যদি নিজেরও একটু কিছু শেখা হয় তাহলে মন্দ কি। তো যাই হোক, আজকে পবিত্র শবে বরাত। সবাই আল্লাহর কাছে অনেক দোয়া চাইবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করি এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন। দেশের অবস্থাটা বেশি খারাপ, সবাই যেন আমরা ভালো থাকতে পারি।